হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর ইংলিশের লেসন 3 অর্থাৎ অটাম যে তোমাদের পড়া রয়েছে সেই অটাম কবিতাটা ভালো করে তোমাদেরকে আমি পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু আমার এই ভিডিও চলাকালীন চটপট কি করবে, তোমাদের পাঠ্য বইটা খুলে নিয়ে বসবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, পড়াটা ভালো করে বুঝে নেবে। বইটা যদি বার করো এবং পড়া যদি মিলিয়ে দেখো তাহলে তোমাদের পড়া কিন্তু খুব ভালো করে বোঝা হবে। সুতরাং প্রত্যেকে কিন্তু বইটা খুলে নিয়ে বসবে এবং পড়াটা বুঝে নেবে। তো চলো আর দেরি না করে শুরু করছি। অটাম অটাম কথার মানে কি? অটাম মানে হচ্ছে শরৎকাল। তো আজকে যে কবিতা তোমরা পড়তে চলেছো তার নাম হচ্ছে শরৎকাল নিয়ে। ঠিক আছে, কে লিখেছেন? জন ক্লেয়ার। ওকে, তো দেখো কবি পরিচিতিটা একটুখানি পড়ছি। জন ক্লেয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট ফেমাস ফর হিজ celebratory representations of the English countryside and his lamentation of its disruptions. Okay, অর্থাৎ জন ক্লেয়ার ছিলেন একজন ইংরেজ কবি যিনি ইংল্যান্ডের গ্রামাঞ্চলে জাঁকজমকপূর্ণ উপস্থাপন এবং সেই পরিবেশের বিপর্যয়ে বিলাপের জন্য বিখ্যাত ছিলেন। ঠিক আছে, এটুকু পড়ে নেবে। আর কি পড়বে? সাম অফ ইস নোটেবল কালেকশন অফ পোয়েট্রি আর ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস এটসেট্রা। মানে তার বিভিন্ন যে সমস্ত উল্লেখযোগ্য লেখা তার মধ্যে এগুলো হচ্ছে তার নাম। ঠিক আছে, এটুকু পড়ে নিলেই যথেষ্ট। ওকে, তার নিচে দেখো রয়েছে দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস আ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটাম ইন দ্য কান্ট্রি সাইড। বলছে নিচের যে কবিতা সেই কবিতায় গ্রামাঞ্চলের শরৎ ও হেমন্তকালের চোখ জুড়ানো একটা সৌন্দর্যের চিত্র তিনি এঁকেছেন। অ্যাজ দিস সিজন কাম জাস্ট বিফোর উইন্টার, বলছে যেহেতু শীতকালের আগে এই ঋতু আসে, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। বলছে তাই এর বৈশিষ্ট্যগুলো হলো ঝরা পাতা, ন্যাড়া ডালপালা আর তীব্র বাতাস। বোঝা গেল? তো এটাই আমরা কবিতার মধ্যে দেখতে পাবো প্রতি লাইনে লাইনে, যেটা তিনি এখানে বর্ণনা করছেন ছবির মাধ্যমে। দেখো, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক্স। বলছে আমি সেই দমকা হাওয়াগুলো পছন্দ করি, দ্যাট সেক্স, যেগুলো বারবার ঝলকে ঝলকে এসে কি করে, নাড়িয়ে দেয়। দ্য কেসমেন্ট অল ডে, বড় বড় জানালাগুলোকে সারাদিন ধরে নাড়িয়ে দেয় সেই সমস্ত হাওয়াগুলোকে আমি খুব ভালোবাসি। অ্যান্ড ফ্রম দ্য মোসি এলম ট্রি টেক্স, আর যেগুলো নিয়ে যায় মোসি এলম গাছ থেকে, অর্থাৎ শ্যাওলা ঢাকা এলম গাছ থেকে নিয়ে যায় দ্য ফেডেড লিভস, সেই শুকনো শুকনো পাতাগুলোকে অ্যাওয়ে, বহুদূর নিয়ে যায়। টুইলিং দেম, পাক খেয়ে নিয়ে যায়। বাই দ্য উইন্ডো পেন, কোথায় না সেই জানলার সার্সির কাছে নিয়ে যায় পাক খাওয়াতে খাওয়াতে। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, আর অন্যদিকে হাজার হাজার অন্য পাতাগুলোকেও কি করে, বয়ে নিয়ে যায় রাস্তা দিয়ে। ঠিক আছে, মানে এটা হচ্ছে ওই হাওয়াগুলোর করছে আর কি, সেটা কবির ভালো লাগে বা তিনি ভালোবাসেন। তারপরের প্যাসেজে দেখো, আই লাভ টু সি দ্য শেকিং টুইক্স। বলছে আমি দেখতে ভালোবাসি সেই শেকিং টুইক্স, অর্থাৎ গাছের ডালগুলো যেগুলো নড়ছে সেটাও আমি দেখতে ভালোবাসি। টুইক্স কথার মানে হচ্ছে গাছের ডাল। ঠিক আছে, লিখে দিয়েছি পাশে। ডান্স টিল দ্য শার্ট অফ এপস, যেটা কিনা সন্ধে নেমে আসার আগে পর্যন্ত নৃত্য করে বেড়ায়, অর্থাৎ নাচে। অর্থাৎ হাওয়ায় দোলে, নাচা তো নয়, অর্থাৎ হাওয়াতে যে দোলে সেটাই বলছে, যেটা সন্ধে নামার আগে পর্যন্ত কি হয়, দুলতেই থাকে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক, আর এদিকে চড়াই পাখি যেটা কিনা কুড়ে ঘরে একদম ছাদের কুড়ে ঘরে যে চালটা, সেই চালের শেষ প্রান্তে বসে কি করে, হুস চিরিপ, যার কিচিরমিচির উড মেক বিলিভ, বিশ্বাস করিয়ে দেয়। কি বিশ্বাস করিয়ে দেয়? দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটারিং, বসন্ত কি করলো, এইমাত্র ছলনা করে চলে গেল। বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, যাতে গ্রীষ্মের কোলে ফুলরা শুতে পারে, এই ব্যাপারটা নিয়ে বসন্ত এইমাত্র কি করে গেল, ছলনা করে গেল। আর এটা কোথা থেকে জানা গেল? ওই স্প্যারোর চিরিপ থেকে, অর্থাৎ চড়ুই পাখির কিচিরমিচির শব্দ, এটাই বোঝা গেল বা বুঝিয়ে দিচ্ছে আর কি। তারপর আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি দেখতে ভালোবাসি কুড়ে ঘর থেকে আসা যে ধোঁয়াটা, কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রি, আর যেটা কিনা কুণ্ডুলি পাকিয়ে ওপরে ওঠে সেই ফাঁকা আর কি ন্যাড়া গাছের মধ্য দিয়ে। ঠিক আছে, এবার যে গাছে আর পাতা থাকে না সেই সমস্ত গাছের মধ্য দিয়ে যেন সেই ধোঁয়াটা কুণ্ডুলি পাকাতে পাকাতে ওপর দিকে উঠছে। ঠিক আছে, তোমাদের পাশেই দেখো বইয়ের পেজে পরের পেজে দেখো সেই ছবিটা দেওয়া রয়েছে, যে ধোঁয়াটা কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে গাছের উপর দিয়ে উঠে যাচ্ছে। The pigeon nestle round the court on dull November days like this, বলছে পায়রারা বাসের চারপাশে নিশ্চিন্তভাবে আশ্রয় থাকে।
কখন না এই নিরস নভেম্বরের এরকম দিনে, তখন পায়রারা কি করে বাসায় নিশ্চিন্তভাবে আশ্রয় নিয়ে থাকে। এখানে কোট কথার মানে কি? কোট কথার মানে হচ্ছে নেস্ট অর্থাৎ বাসা। দ্য কক আপন দ্য ডাং হিল কাউ মানে ক্রোয়িং, এদিকে মোরগ কি করে গোবরের স্তূপের ওপর গিয়ে চিৎকার করে। দ্য মিল সেলস অন দ্য হি দে আর গোয়িং, বলছে যেন মনে হয় পতিত জমির ওপর হালকা আর কি হাওয়া কলের পাখাগুলো ঘুরতে থাকে জোরে জোরে। ঠিক আছে, মানে গোবর স্তূপের ওপর মোরগ চিৎকার করে আর এদিকে ফাঁকা জমির ওপর হাওয়া কলের পাখাগুলো ঘুরতে থাকে জোরে জোরে। তারপর দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন ব্রেস্ট ফলস অন দ্য স্টুবল লি, অর্থাৎ দাঁড়কাকের বুক থেকে পালক ঝরে পড়ে কোথায় না ফলস অন দ্য স্টুবল লি। স্টুবল মানে হচ্ছে ফসল কাটার পরে যে সমস্ত গাছের গোড়াগুলো থাকে আর কি, তো তাকে বলা হচ্ছে স্টুবল। ঠিক আছে, আর লি কথার মানে কি ভরা ঘাস জমি আর কি। তাহলে যেখানে শস্য কাটা হয়ে যায় যে সমস্ত জমিগুলোতে, তারপর তো সেখানে ঘাস হয়ে যায়, তো সেটাই বলছে যে সেই সমস্ত ঘাস জমিগুলোতে যেগুলো স্টুবল লি, সেখানে গিয়ে কিন্তু ওই দাঁড়কাকের বুক থেকে পালক ঝরে পড়ছে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, এদিকে ওক গাছের বাদামি বীজ বুড়ো কাকের বাসার কাছে ফল প্যাটারিং টুপটাপ করে পড়ছে ডাউন দ্য ট্রি, বোঝা গেল মানে টুপটাপ শব্দ করে গাছ থেকে ঝরে পড়ছে। দ্য গ্রান্টিং পিক্স, আর এদিকে ঘোঁত করা শুকরগুলো দ্যাট ওয়েট ফর অল, আর এগুলো সব কিছুর জন্য ওয়েট করে আছে। স্ক্রাম্বেল অ্যান্ড হারি হোয়ার দে ফল, মানে যেখানে ওগুলো পড়ছে সেগুলো নেওয়ার জন্য ওরা হুড়োহুড়ি করছে এবং তাড়াহুড়ো করে যাচ্ছে, যেগুলো মানে যেখানে ওগুলো আর কি পড়ছে। বোঝা গেল কবিতাটা? তাহলে এই কবিতার মধ্যে দিয়ে কবি কিন্তু আমাদেরকে সেই শরৎকালের পুরো দৃশ্যটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে সেই সময় কি কি হয়, প্রকৃতির কি কি দৃশ্য ফুটে ওঠে, সেটাই তিনি লাইনের মাধ্যমে বুঝিয়েছেন। আশা রাখছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবে। ওকে, এরপর দেখো নিচে রয়েছে ওয়ার্ড নেস্ট, এই ওয়ার্ড নেস্টে কিন্তু তোমরা ভালো করে পড়বে। ওকে, তারপর দেখো রয়েছে এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1-এ কি আছে? তো অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাছ শেক্স দ্য, কী হবে অ্যান্সার? কেসমেন্ট। ঠিক আছে, সারাদিন ধরে ফিটফুল গাছ অর্থাৎ দমকা হাওয়া কি নাড়ি দিয়ে যায়? বড় বড় জানালাগুলোকে। তারপরে কোয়েশ্চেন, দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইক্স ডাউন স্টিল দ্য, কবি দেখতে পছন্দ করেন গাছের ডালের দোলানিটাকে অর্থাৎ নাচটাকে পছন্দ করেন। নাচ তো হয় না, গাছের ডাল যে দুলছে সেটা তিনি কী করেন? দেখতে ভালোবাসেন। কতক্ষণ পর্যন্ত সেটা হয়? টিল দ্য কামিং অফ ডন, এন্ড অফ নাইট, এন্ড অফ আফটারনুন, নাকি শার্ট অফ এপ? অ্যান্সার তো আমি করে দিয়েছি অলরেডি। তোমরা যদি আমার আগে অ্যান্সার দিতে পারো অবশ্যই কিন্তু আমার আগে কমেন্ট বক্সে অ্যান্সার করে দেবে। ওকে, তারপর তাহলে অ্যান্সার হবে কোনটা? ডি, দ্য শার্ট অফ এপ। ইভিনিং নেমে আসা পর্যন্ত, সন্ধ্যে নেমে আসা পর্যন্ত এটা ঘটতে থাকে। তারপর দ্য স্প্যারো স্যাট অন দ্য ড্যাশ, স্প্যারোর কোথায় বসেছিল? দেখো প্রথমে অ্যান্সারটি হবে কটেজ রিক। ঠিক আছে, একদম কুড়ে ঘরের চালার শেষ প্রান্তে। দ্য পিজন্স নেসেল রাউন্ড দ্য, এদিকে পায়রা আশ্রয় নেয় নিশ্চিন্ত হবে কোথায়? কেজ, কোট, ব্রাঞ্চ না হিথ? উত্তর হবে কোট। তাহলে পায়রা কোথায় আশ্রয় নেয়? পায়রা নেয় যার বাসায়, এখানে আনসার হবে কোট। কোট কথার মানে হচ্ছে নেস্ট অর্থাৎ বাসা, পাখির বাসা। তারপর 5-এরটা, দ্য কক ওয়াজ ক্রুইং আপন, এদিকে মোরগ কোথা থেকে চিৎকার করছে? ডাংহিল, লি, ট্রি টপ, মিল্ক সেলস? উত্তর কি হবে? ডাংহিল, গোবরের স্তূপ থেকে। ঠিক আছে, তারপর দ্য গ্রান্টিং পিগস, ঘোত করা শুকরগুলো ওয়াক স্লোলি, স্ক্র্যাম্পার বাই, স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি, নাকি ডিপ অ্যান্ড সোয়াইম? উত্তর কি হবে? এটা আনসার সি, স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি। তাড়াহুড়ো করছিল এবং হুতোহুতি করছিল। কেন না সেই বীজগুলো টুপটাপ করে পড়ছিল সেগুলো নেওয়ার জন্য। তো তোমাদের এই ভিডিওতে আমি এক্সারসাইজ 1 পর্যন্তই করালাম, বাকি ভিডিওতে মানে বাকিগুলো আর কি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের এই কবিতাটা কেমন বুঝলে অবশ্যই আমায় কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই ভালো করে পড়ো। আর হ্যাঁ, নেক্সট ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও, নতুন হয়ে যদি থাকো, তাহলে অবশ্যই কী করবে? সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রাখবে, তাহলে কী হবে? পরপর ভিডিওগুলো পেতে পারবে। তো আজকে খানি ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।